ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম। আমি আল্লাহ তাআলা তোমার সেই রব, যেই রব আসমান ও জমিনকে আমি 6 দিনে সৃষ্টি করেছি। আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশি, অতঃপর আমি আল্লাহ তাআলা আরশে আজিমে সমাসীন হয়েছি। পড়ি সুবহানাল্লাহ। সুম্মা ইস্তাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর। ইউদাব্বিরুল আমর শব্দের অর্থ হলো সেখান থেকে কার্য পরিচালনা করা হয়। মহান আল্লাহ তাআলা বললেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর, আমি আল্লাহ তাআলা আরশে আজিমে সমাসীন হয়ে পৃথিবীর সমস্ত কিছু কার্য পরিচালনা করে। এইবার জবান খুলে বলেন আল্লাহর দপ্তর কোথায়? বলেন আরশে আজিম। আল্লাহ আছেন কোথায়? আমরা আছি কোথায়? তুমি আরশে থাকো প্রভু, আমরা জমিনে। ঠিক কিনা? তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম আল্লাহ, অন্য কারো না। ঠিক কিনা? আমরা তোমারি গোলাম আল্লাহ, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কি অন্য কারো গোলাম? আমরা কার গোলাম? কার দয়ায় বেঁচে থাকি? তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। দায় কিনা? আল্লাহ রহম ছাড়া কি বাঁচা যাবে? যাবে না। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমরা তোমারি গোলাম আল্লাহ, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নাম নিতে খারাপ লাগে? ভালো লাগে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا
طبيبنا وسندنا ومولانا محمد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম في ستة أيام ثم استوى على العرش يدبر الأمر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صل على محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد মদিনা মদিনা নাম শুনিলাম মদিনা যাইতে পারলাম না স্বপ্নে হলেও লইয়া গজাইও ওই যে সোনার মদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صل على محمد اللهم سيدنا حبيبنا محمد আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রেমিক হবে তারা আল্লাহর প্রেমিক হবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
না ফিরার দেশে একদিন যাইবা ভেসে, না ফিরার দেশে একদিন যাইবা ভেসে, আর তো ফিরাইবা না এ দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার তুমি ফিরা চাইবা না এ দুনিয়া থাকার জায়গা না। না ফিরার দেশে একদিন যাইবা ভেসে, আরো তো ফিরাইবা না এ দুনিয়া থাকার জায়গা না। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পবিত্র জুম্মাতে আল্লাহর ঘরে আসার বসার সুযোগ করে দিলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাত শুকর আদায় করি, সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সেই মহামানবের উপরে দরুদ, সৈয়দুল মুরসালিন, নবী দুজাহান, নবী আহমদ মুস্তাফা, নবী মুহাম্মদ মুস্তাফা, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, প্রিয় ভাইয়ের আমার, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। গোলাম রসুল ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে আমরা মসজিদে এসেছি, ঠিক কিনা? আজকে যদি আমাদের কোনো অসুস্থতা থাকতো তাহলে মেডিকেলে পড়ে থাকতাম, ঠিক কিনা? অথবা এরকম ব্যস্ত যে ওই কাজ থেকে আর উঠা যাচ্ছে না, তাহলেও আসতে পারতাম না। এরকম যদি হয়তো যে জামিন নাই, আসতে পারতাম না। তো আল্লাহ তাআলা আমাদের তার ঘরে হাজিরা দেওয়ার সুযোগ দিয়েছেন। আর একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। আসলে সর্বক্ষণ আমরা আল্লাহর দয়া নিয়ে বেঁচে থাকি, ঠিক কিনা? আমরা আল্লাহর দয়া নিয়ে বেঁচে থাকি। আমরা যত অপরাধ করি, আমরা যত গুনাহ করি, আল্লাহ যদি সঙ্গে সঙ্গে তার অ্যাকশন নিতেন, আমরা পৃথিবীতে পা ফেলতে পারতাম না। কারণ আমাদের নেকির থেকে গুনাহ বেশি। নাকি আপনাদের নেকি বেশি? গুনাহ বেশি। তো আমাদের এত গুনাহ হয় যে যতটুকু নেকি হয় অতটুকু নেকি দেখাই যায় না। এজন্য আল্লাহর দয়া ছাড়া আমাদের বাঁচা সম্ভব না। সর্বক্ষণ আমরা আল্লাহর দয়াতে বেঁচে থাকি। উপস্থিত হাজিরিন, এই পৃথিবীতে মানুষ নির্দিষ্ট সময় নিয়ে আসে, নির্দিষ্ট সময় পর পৃথিবীর থেকে চলে যাবে। এই মাঝখানের সময়টাতে বান্দা কতটুকু ইবাদত করছে সেটা আমার জীবনের রেকর্ড হয়ে থাকবে। পরকালে সেই অনুযায়ী আমি সুযোগ সুবিধা পাবো। এটাই তো, পৃথিবীতে আমি কতটুকু ইবাদত করলাম, কতটুকু করার কথা ছিল আর কতটুকু করলাম, এর উপরে নির্ভর করবে পরকালীন জীবনটা আমার কেমন হবে। আর এই কথাটা আমরা কম বেশি সবাই জানি। কুরআন আর হাদিস না থাকলে আমরা জানতামই না যে কোনটা হালাল কোনটা হারাম।
আল্লাহর দয়া কেমন, আল্লাহর দয়া কিভাবে আমাদের উপরে, আল্লাহ আছেন কোথায়, আল্লাহ আছেন কি না। আমরা যে আল্লাহর দয়ার কামনা করছি, আল্লাহর দয়া নিয়ে যে বেঁচে আছি, যে বয়ান করছি, আল্লাহ আছেন কি না, কোথায় আছেন, এবং থাকলে সেখান থেকে কিভাবে আমাদেরকে দয়া করেন, এ ব্যাপারটা আমরা কোরআন ছাড়া জানতে পারতাম না। আল্লাহ তাআলা বলছেন, দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বললেন, মহান আল্লাহ এমন একটি রব, এমন একটা সত্তা, যিনি আছেন, থাকবেন এবং ছিলেন চিরঞ্জীব। ওই এমন আল্লাহ, যে আল্লাহ আমাদের দয়া করেন, মেহেরবানি করেন দেখে দুনিয়ায় আমরা চলতে পারি, ফিরতে পারি, বলতে পারি, খাইতে পারি, ঠিক কিনা? আল্লাহ তাআলার দয়া নিয়ে বেঁচে আছি। মহান আল্লাহ তাআলা তার ডাক শেখালেন, বান্দা আমার দয়াকে আরো চাও, আমাকে ডাকো। উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমি আল্লাহ তাআলাকে ডাকার সঙ্গে সঙ্গে রে বান্দা, ৭০ মাররাতান, আমি আল্লাহ তাআলা বান্দার একটা ডাকের পিছনে ৭০ বার জবাব নিয়ে থাকি। পড়ি সুবহানাল্লাহ। কি আশ্চর্য কথা! ৭০ মাররাতান, ৭০ বার জবাব নিয়ে থাকি বান্দা যখন একবার আমাকে ডাকে। আল্লাহ, সবাই পড়েন আল্লাহ। কুরআনের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ তাআলা ৭০ বার জবাব নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। বান্দা, আল্লাহ তোমার এমন একটা রব, এই রবই তোমার সব। তাহলে আল্লাহ যে আছেন কেমন করে জানবো, কোথায় আছেন কিভাবে জানবো? আসুন আমরা জেনে নিই। পৃথিবীর জমিনে রাজ্য চালানোর জন্য একটা অফিস লাগে, একটা দপ্তর লাগে কিনা? সমাজ চালানোর জন্য দপ্তর লাগে, বিভাগ চালানোর জন্য, ইউনিয়ন পরিষদ চালানোর জন্য দপ্তর লাগে। পৃথিবীর প্রত্যেকটা বিষয় চালানোর জন্য একটি করে দপ্তর লাগে, অফিস লাগে। মহান আল্লাহ তাআলা বলেন, আমারও পৃথিবী পরিচালনা করার জন্য, সমস্ত মাখলুক পরিচালনা করার জন্য একটা দপ্তর রয়েছে। এই দপ্তরটা কি, কোথায়? এই দেখেন আল্লাহ বলছে কোথায়। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আমি আল্লাহ তাআলা তোমার সেই রব, যেই রব আসমান ও জমিনকে আমি 6 দিনে সৃষ্টি করেছি। আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশি, অতঃপর আমি আল্লাহ তাআলা আরশে আজিমে সমাসীন হয়েছি। পড়ি সুবহানাল্লাহ। সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর। ইউদাব্বিরুল আমর শব্দের অর্থ হলো সেখান থেকে কার্য পরিচালনা করা হয়। মহান আল্লাহ তাআলা বললেন, সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর। আমি আল্লাহ তাআলা আরশে আজিমে সমাসীন হয়ে পৃথিবীর সমস্ত কিছু কার্য পরিচালনা করে। এইবার জবান খুলে বলেন, আল্লাহর দপ্তর কোথায়? বলেন, আরশে আজিম। আল্লাহ আছেন কোথায়? আমরা আছি কোথায়? তুমি আরশে থাকো প্রভু, আমরা জমিনে। ঠিক কিনা?
তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম আল্লাহ, অন্য কারো না, ঠিক কিনা? আমরা তোমারি গোলাম আল্লাহ, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কি অন্য কারো গোলাম? আমরা কার গোলাম? কার দয়ায় বেঁচে থাকি? তোমারি রহম ছাড়া বাসা বড় দায়, দায় কিনা? আল্লাহ রহম ছাড়া কি বাসা যাবে? যাবে না। তোমারি রহম ছাড়া বাসা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমরা তোমারি গোলাম আল্লাহ, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নাম নিতে খারাপ লাগে? ভালো লাগে? প্রার্থনা করে না, দোয়া করে না, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো মনিব আছে যে না চাইলেই রাগ করে? আমার আল্লাহ এমন একটা আল্লাহ যে আল্লাহর কাছে না চাইলেই রাগ করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় চাইবো কার কাছে? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই পিয়ার দোস্ত বুজুর্গরা আমার, আসুন এইবার জানলাম আল্লাহ কোথায় থাকে। আল্লাহ থাকে আরশে। এইবার বলবেন আমি তো ডাকবো আল্লাহকে, ডাকার সঙ্গে সঙ্গে কি আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিবেন? আল্লাহ তাআলা বললেন, ও আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব, আপনি জানিয়ে দিন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমার বন্ধু, আমার বান্দারা আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে আমি কত দূর ডাকলে কেমন করে আল্লাহ তাআলা সাড়া দিবেন? আমি কত দূর নই, কত দূর নই। ফাইন্নী করিব, আমি আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে। ফাইন্নী করিব, অতি নিকটে, যে এত নিকটে যে বান্দা কল্পনাই করতে পারবে না। বান্দা মনে করে আল্লাহ কত দূরে? আরশ মহল্লা তো অনেক দূরে। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে বলেছেন, কথাটা অনেক লম্বা, যার সার কথা হলো জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, আসমান মোট কয়টা? 7টা আসমানের মাঝখানের এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব। একটা মোটা তরতাজা ঘোড়ার উপরে যদি একটা জওয়ান মানুষ সওয়ার হয়ে ঘোড়া ছুটাইতে থাকে, ননস্টপ যদি ঘোড়াটা চলতে থাকে, 500 বছর পর্যন্ত চলবে, তারপর একটা আসমান পাড়ি দিবে। আল্লাহু আকবার। এমনি ভাবে 7টা আসমান 7,500 বছর পর্যন্ত সময় লাগে সেখান জমিন থেকে
সিদরাতুল মুনতাহা পৌঁছতে, এমনি ভাবে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ আরশে আজিম পর্যন্ত পৌঁছতে সর্বমোট 14,000 বছরের সময় লাগবে। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। এত দূর থেকে আল্লাহ সাড়া দিবেন। বান্দারা মনে করেন আরশে আছেন তো অনেক দূরে, কেমন করে আল্লাহ তাআলা শুনবেন? না না, আল্লাহ তাআলা বান্দাকে সান্ত্বনা দিলেন, বান্দাকে বলে দিলেন, বান্দারে তুমি আমাকে ডাকতে থাকো, আমি তোমার এত কাছে, তোমার শাহরগ থেকে আরো বেশি কাছে রয়েছি। পড়ে সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানী, বর্তমান চিকিৎসা বিজ্ঞানিকরা গবেষণা করে বলেছেন প্রত্যেকটা মানুষের ঘাড়ের ভিতরে একটা রগ রয়েছে, এই সেফালাইজেশন, এই রগ যাকে আরবিতে সাহারা বলা হয়, এই রগের ভিতরে মানুষের বুদ্ধি সরবরাহ করে রাখা হয়। আল্লাহ তাআলা এখানে বললেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তাআলা বান্দার ওই বুদ্ধি সরবরাহ করার যে রগ, ওই রগের কাছ থেকেও আরো বেশি কাছে আমি আল্লাহ তাআলা বান্দার কাছে রয়ে গেছি। সুবহানাল্লাহ। ডাকো, তুমি আমাকে ডাকো, ডাকতে থাকো। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই পিয়ারা দোস্ত বুজুর্গরা আমার, কান লাগায়া শোনে রে মুসলমানেরা, দুনিয়ার ব্যস্ততার মধ্য দিয়ে আমরা যে মসজিদে নামাজে এসেছি, আমাদের মাঝখানে এমন কোন লোক নাই যে একটা সূরা মুখস্থ নাই। বলেন তো, সূরা ইখলাস আমাদের কার কার মুখস্থ নাই? সবারই মুখস্থ রয়েছে, ঠিক কিনা? সবার মুখস্থ রয়েছে সূরা ইখলাস, যে ইখলাসের ভিতরে আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পড়ি কিনা? আল্লাহ এমন একটা আল্লাহ যে আল্লাহ কারো মুখাফিক্কি নন। আল্লাহ হুস সামাদ, কারো মুখাফিক্কি নয়। কথাটা মনে রাখবেন, আল্লাহুস সামাদ। আল্লাহর আরেকটা নাম হলো সামাদ। কি নাম? জবান খুলে বলেন, সামাদ। বনী ইসরাইলের একজন নবী ছিলেন, তার নাম, জবান খুলে একজন বলেন তো তার নাম কি? আমি বলে দিচ্ছি, আমি বিপদে ফেলতে চাই না আপনাদের, আমি নিজেই বলে দিচ্ছি। বনী ইসরাইলের যে নবী ছিলেন, সে নবীটার নাম মূসা কালিমুল্লাহ। চিনেছেন? পৃথিবীর এমন কোনো মানুষ নাই মূসা আর কালিমুল্লাহর নাম শুনেনি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কথা পবিত্র কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন। মূসা কালিমুল্লাহর জামানায় একজন আবেদ লোক ছিল। সেই লোক আল্লাহ তাআলার আবেদ লোক, কিন্তু তার প্রভুকে ডাকেন, সৃষ্টিকর্তা মহান রবকে নয়, সৃষ্টিকর্তা মহান রবকে নয়। মূসা কালিমুল্লাহর আমলে সে তো ঈমানই আনেনি, তার দেবতার নাম স্মরণ করে, তার দেবতার নাম স্মরণ করে, সেই ঈমান আনেনি। 40 বছর ধরে সে দেবতার নাম স্মরণ করে, ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 40 বছর পর্যন্ত এই ব্যক্তিটা ইয়া সনাম করতে করতে 40 বছরের শেষ রজনীতে তন্দ্রা এসে গেছে। বলেন তো আপনারা তন্দ্রা চিনেননি? ঝিমানি এসে গেছে, ঘুমের ঝংকার চলে এসেছে চোখের ভিতরে, আর পড়ছে ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম করতে 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 ঘুমের ঝোঁকে বলে ফেলেছে ইয়া সমাদ। আল্লাহ হুস সমাদ।
সনাম সনাম করতে করতে বলে ফেলেছে, ভুলে বলে ফেলেছে ইয়া সনামো ইয়া সনামো। সনাম বলতে বলতে ইয়া সমাদ বলে ফেলেছে। বলার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা জবাব নিয়ে নিয়েছেন, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি সাবঈনা মাররা। হে আমার বান্দা, বলো রে বান্দা তুমি কি বলবে? তন্দ্রা ছুটে গেছে, চন্দ্রা ছুটে গেছে, সর্বনাশ। 40 বছর ধরে আমি যে দেবতাকে ডাক দিলাম, সাড়া পেলাম না, সাড়া পেলাম না। আজকে সমাদ বের হয়ে গেছে মুখ দিয়া, আর সমাদ বের হওয়ার সঙ্গে সঙ্গে দেবতা, কোন দেবতা এমনি ভাবে জবাব দিয়ে দিয়েছেন। খুঁজে পাই না, সামনে তাকাই পাহাড়ে কেউ নাই, পিছনে তাকাই পাহাড়ে কেউ নাই, ডানে তাকাই কেউ নাই, বামে তাকাই কেউ নাই। হযরতে মূসা কালিমুল্লাহর সেই সম্প্রদায়ের মধ্য থেকে ওই আবেদ ব্যক্তি বর্ণনা করেন, আমি সামনে বামে পিছনে ডানে বামে চতুর্দিক তাকাই দেখলাম কেউ নাই। আমি বললাম সর্বনাশ, সনাম সনাম বলতে বলতে সমাদ বের হয়ে গেল। সমাদটা আবার কে? সনাম বললাম, কোনো সাড়া এলো না। বলেন তো দেবতারা কি কোনোদিন সাড়া দেয়? দেবতারা সাড়া দেবে না। এজন্য সাড়া দিবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদের বলেছিল, তোমরা কেন এটা করো? এ তোমাদের কি সুপারিশ করবে? কি হেল্প করতে পারে তোমাদের? মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা কিফুন। এ কার ইবাদত করো তোমরা? কিসের ইবাদত করো? এরা কারা? এরা তোমাদের কি করবে? আর কেনই বা তোমরা এর ইবাদত করো? ক্বালু ওয়াজাদনা মা আবা আনা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার জবাবে তারা বলেছিল, আমরা জানি না ই কোন সেবা করবে, কোন উপকার করবে, বাপ দাদারা করে এই দেখা দেখি আমরাও করি। আর আমরা কি ধর্ম পেয়েছি? আমরা তো দেখা দেখি করি না, নাকি দেখা দেখি করেন? আমরা এমন এক ধর্ম পালন করি, পৃথিবীতে 250টার উপরে ধর্ম রয়েছে। এর ভিতরে আল্লাহ তাআলা বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বললেন, ইসলাম হলো আমার কাছে মনোনীত ধর্ম। এজন্য আমি বলি, হাসলেও পূর্ণ, কাঁদলেও পূর্ণ, জীবন বিধান আমার অতি অনন্য। আমি মুসলিম হয়েছি ধন্য, ঠিক কিনা? আমি মুসলিম হয়েছি ধন্য, ইসলাম পেয়ে আমরা হয়েছি ধন্য। হাসিলেও পুণ্য, কাঁদলেও পুণ্য, জীবন বিধান আমার অতি অনন্য। সনাম সনাম করতে করতে ভুলে সমাদ বলেছে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা জবাব নিয়েছেন। এমনি ভাবে আল্লাহ তাআলা বললেন, উজিবুদ দাওয়াতাকুমা দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও আমার বান্দা, আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমার ঘাড়ের সাহারক থেকেও কাছে রয়েছি। ডাকতে থাকো রে বান্দা, তোমার ডাকে সাড়া আমি অবশ্যই দিয়ে থাকি। তুমি মনে করছো আমি আল্লাহকে এত ডাকলাম কেন, তার প্রতিফল পাই না রে বান্দা। তুমি ডাকতে থাকো, তোমার প্রতিফল দুনিয়ায় না দিলেও আমি আল্লাহ তাআলা তোমাদের পরকালীন জীবনে দিয়ে দেব। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এজন্য সবসময় আমরা কাকে ডাকবো? ডাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ডাকার তৌফিক দান করে দিক। সবাই পড়ে নি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।